বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা পেসার জাহানারা আলমের উত্থাপিত মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে আপত্তিকর ও অসৎ আচরণের অভিযোগ নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জমা দিয়েছে। কমিটি গত 31 জানুয়ারি তদন্ত কার্যক্রম শেষ করে 2 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন হস্তান্তর করেছে। এর কয়েক ঘন্টা আগে নিগ্রহের অভিযোগ ওঠার পর বিসিবি কী ধরনের ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছিলেন আদালত। জাহানারার সেই অভিযোগের পর তোলপাড় পড়ে যায় ক্রিকেট দুনিয়ায়। যদিও এর তদন্ত কাজ ধীর গতিতে হচ্ছে এমন অভিযোগ ছিল অনেকের। সন্ধ্যায় বিসিবি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে বোর্ডে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন। এ সময় কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা উপস্থিত ছিলেন। কমিটির আরেক সদস্য অধ্যাপক ডাক্তার নাইমা হক বিদেশে অবস্থান করায় এতে যোগ দিতে পারেননি। তদন্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিকুল হাকিম বলেন, কমিটি নির্ধারিত সময়ের মধ্যেই অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিতভাবে অনুসন্ধান সম্পন্ন করেছে এবং আজ তা আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে জমা দেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, প্রতিবেদনটি এখন বোর্ডের অভ্যন্তরীণ প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রকাশ্যে আসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাতীয় দলের পেসার জাহানারা আলম এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন এবং অনভিপ্রেত প্রশ্ন করেছেন আর ইঙ্গিত দিয়েছেন। এর আগে নারী ক্রিকেটারদের জন্য একটি নিরাপদ, হয়রানিমুক্ত এবং লিঙ্গ সংবেদনশীল ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে বিসিবি ও সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। রুল বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্টের রায়ের নির্দেশনার আলোকে হয়রানি বিরোধী নীতিমালা কার্যকর করতে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।